যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। এই গানটা শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে জয় জয়কার করে বেড়াচ্ছে, ভূয়সী প্রশংসা কুড়িয়েছে সারা ওয়ার্ল্ডে। এটা সত্যি একটা বিশাল বড় রেকর্ড। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি আসলে বাপের বাড়িতে এসেছি, তো একদম বাড়ির এই যে পিছনে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা আমার বাপের বাড়ি। তার ঠিক সামনে এত বড় একটা পার্ক। ভাবলাম সকালবেলা একটুখানি রোদে বসে ভিডিও তৈরি করা যাক, তাই জন্যে এখন এই পার্কটাতে এসে একটুখানি রোদ পোহাচ্ছি এবং তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম বন্ধুরা। এই প্রিয়তমা গানটা বাংলাদেশে কতটা পপুলার আমরা সবাই জানি। ABM সুমন থেকে শুরু করে অনেকেই বলেছেন যে এই গানটার পপুলারিটি এতটা যে যেটা মনে হচ্ছে মানে জাতীয় সঙ্গীতের সঙ্গে তুলনা করা হচ্ছে। যেমন ABM সুমন কিছুদিন আগে বলেছিলেন যে এই প্রিয়তমা গানটা অনেকটা জাতীয় সঙ্গীতের মতন হয়ে গেছে। তো বাংলাদেশে এটা হবে, বাংলাদেশ ইন্ডাস্ট্রির একটি সিনেমার গান, এটা খুব স্বাভাবিক। কিন্তু যখন আমরা দেখতে পাই যে কিলি পলের মতন একজন ক্রিয়েটার, কিলি পলকে তোমরা যারা চেনো না তাদের জন্য বলে দিই, আফ্রিকান একটি ছেলে, এবং যারা কখনো কখনো দুজন মিলে পারফর্ম করে, কখনো কখনো তিনজন মিলে পারফর্ম করে। ইন্ডিয়ার প্রচুর গানে তারা রিলস তৈরি করেছে এবং তাদের পপুলারিটি জাস্ট তুঙ্গে। কিলি পলকে আমরা খুব একটা বেশি বাংলা গানের রিলস করতে দেখতে পাই না, কিন্তু ও প্রিয়তমা গানের রিলস তৈরি করেছে কিলি পল। তোমরা নিশ্চয়ই সকলে দেখেছো, এবং তোমরা বিষয়টা যারা দেখোনি আমি তাদের জন্যে মানে আমাদের কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখলাম যাতে তোমরা দেখতে পাও। বন্ধুরা, এই গানটা ও প্রিয়তমা গানটা সারা বিশ্বের কাছে কতটা পপুলার, কারণ একজন ক্রিয়েটার যখন রিল তৈরি করবে সে কিন্তু ডেফিনেটলি চাইবে যে তার পোস্টটা রিচ করুক, একদম ঠিক। তো প্রিয়তমা নিয়ে সে রিল ভিডিওটা বানাচ্ছে মানেই সে বুঝে গেছে যে তার এই পোস্টটা মানে রিচ করবে প্রচুর মানুষের কাছে, কারণ এই গানটা একটা অসম্ভব রেকর্ডের জায়গা ক্রিয়েট করেছে। মাত্র 5 মাসের মধ্যে এই সিনেমার গানটা, প্রিয়তমা ছবির গানটা ও প্রিয়তমা 100 মিলিয়ন ভিউজ ক্রস করেছে মাত্র একটা ইউটিউব চ্যানেল থেকে। আমরা সবাই জানি, সেখান থেকে আমরা সেলিব্রেট করেছি ইত্যাদি ইত্যাদি। এখন কথাটা হচ্ছে, যখন গোটা বিশ্বের দরবারে এইভাবে পুরো বিষয়টা ছড়িয়ে যাচ্ছে, তোমরা দেখো একটা জিনিস, যখন কিলি পল এই গানটি শুনেছেন বা আফ্রিকাতে যখন তিনি ভাবলেন যে এই গানটা নিয়ে তিনি রিল ভিডিও ক্রিয়েট করবেন, তখন শাকিব খান এবং ইথিকা পলকেও সে দেখেছে, কারণ সে তো অরিজিনাল গানটা না শুনে আর হট করে রিল বানাচ্ছে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের ল্যাঙ্গুয়েজের সঙ্গে কিলি পলের ল্যাঙ্গুয়েজ কিন্তু কোনোভাবেই মিল আসে না, কোথা দিয়েও না। সে কিন্তু ফিল বুঝে বা মুখস্থ করে সে লিপসিং করে, দেখবে কখনো কোনো হিন্দি গানে লিপসিং করে, কখনো খুব রেয়ার কোনো বাংলা গানে লিপসিং করে, খুব রেয়ার দেখেছি আমি। কিন্তু ও প্রিয়তমা গানের রিলটা কিলি পল ক্রিয়েট করেছে, এটা দেখার পরে আজকে এটা বলতে বাধ্য হচ্ছি যে সাকিব ভাইয়া নিজের অবস্থানটা সারা বিশ্বব্যাপী এটাকে যেভাবে পরিধি বিস্তার করেছে প্রিয়তমা দিয়ে, আমরা সবাই আশা রাখবো দরদ, রাজকুমার, তারপরে তুফান, এই সিনেমাগুলো দিয়ে ওয়ার্ল্ডের কাছে সাকিব ভাইয়া একটা পরিচিত নাম হয়ে উঠতে পারবেন গোটা বিশ্বের কাছে, এবং গোটা বিশ্বের মানুষ এটা বলবে যে না, বাংলাদেশ বলে একটি দেশ আছে পৃথিবীতে যেখানের সুপারস্টার সাকিব খান, তিনি তার ছবি দিয়ে পরিধি বিস্তার করছেন, গোটা ওয়ার্ল্ডে তিনি আসছেন। কারণ আমরা রিসেন্ট টাইম উত্তর আমেরিকার বক্স অফিস কালেকশন জানতে পেরেছি 1,44,00,000 টাকা প্লাস, যেটা একটা হিউজ নাম্বার। তো এইখান থেকেই জাস্ট তোমরা ভাবো যে মানুষটার পরিধি কিভাবে মানে বিস্তৃত হচ্ছে। এটা একটা দারুণ বিষয় লাগলো আমার কাছে। কিলি পলের মতন একজন ক্রিয়েটার, যে একদম অন্য দেশের অন্য ভাষাভাষী একজন ক্রিয়েটার, সে ও প্রিয়তমা গানের রিলস তৈরি করছে, এবং তিনি একা নয়, তার সঙ্গে আরও একজন বা আরও একজন দুজন। ওয়াও, এটা ফ্যান্টাস্টিক একটা মানে এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে কি, আমার মনে হয় তোমাদেরও ভালো লেগেছে। আমি যারা এখনও দেখোনি, কিলি পলকে যারা চেনো না, একটু চ্যানেলটা ঘুরে নিও, তোমরা বুঝতে পারবে কতটা পপুলার ক্রিয়েটার উনি। চলো আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।